আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা চমৎকার একটা ঘটনা, তার বোনের সম্পর্ক। হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সহচর্যে তার সহচর্যে এসে তার বোনও এক মহিমান্বিত তাপসী হয়ে ওঠেন। এই অপাবৃদ্ধ নারী পবিত্র কোরআন পাঠকালে সেই আয়াতটির সম্মুখীন হলেন, যাতে রয়েছে, আমি বনী ইসরাইলদের ওপর মান্না ও সালওয়া নাজিল করেছি। আয়াতটি পাঠ করে তিনি প্রার্থনা করেন, আল্লাহ গো, আপনি বনী ইসরাইলদের বেহেশতি খাবার উপহার দিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের দিলেন না। আপনি যতক্ষণ না আমাকে তা দিচ্ছেন ততক্ষণ আমি বসব না, এই রইলাম দাঁড়িয়ে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ইচ্ছা পূরণ করলেন। আকাশ থেকে মান্না ও সালোয়া বর্ষিত হতে লাগল। অবাক বিস্ময়ে আল্লাহর এই প্রিয় সেবিকা আল্লাহর প্রেমে বিভোর হয়ে লোকালয় ছেড়ে চলে গেলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। চিন্তা করো, হযরত মুসা সাল্লামের জামানায় বিরাট বড় লম্বা চওড়া ঘটনা। ফেরাউনের অত্যাচারিত হয়ে নীলনদ পার হয়ে যখন সমস্ত বনী ইসরাইল কওমরা হাজির হলো, সেখানে আল্লাহর তরফ থেকে মান্না ও সালওয়া এক জাতীয় পাখি এবং মধু জাতীয়, যেরকম সকালবেলাতে ঘাসের ওপরে কুয়াশা দেখা যায়, এই মধু জাতীয় জিনিস আল্লাহ দিতেন পান করার জন্য। আর গোস্ত সেটা অটোমেটিক নিচে নেমে পাখির মতন এসে নিচে পড়ে গোস্ত হয়ে যেত, সেটা খেতেন। তো হযরত জন্নুল মিসরি রাহমাতুল্লাহ হুজুরের বোনও এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর এই আয়াত, কোরআন শরীফের আয়াতটাকে পড়ে বলেন, আমার নবীর উম্মতি মুসা সাল্লামের কওমের উম্মতরা যদি পায়, তাহলে আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত। যতক্ষণ না দিবেন ততক্ষণ আমি এই রইলাম দাঁড়িয়ে। যতক্ষণ বলে দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহর তরফ থেকে মান্না সালওয়া নাজিল হয়েছিল। তো যাই হোক, যারা আল্লাহকে প্রকৃত ডাকে অন্তর থেকে, আন্তরিকতার সঙ্গে, হারাম হালাল বেঁচে চলে, মিথ্যা থেকে দূরে থেকে সত্য কথা বলে, সম্পূর্ণ আল্লাহকে আন্তরিকতার সঙ্গে আমল ইবাদত করে, তাদেরকে আল্লাহ বহু নিয়ামত দেয়। তার একটা জ্বলন্ত ঘটনা আপনাদেরকে শোনালাম। আপনারা এগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। যাই হোক, আমার এই ভিডিওগুলো আপনারা যত শুনবেন তত ইনশাআল্লাহ আল্লাহর অলিদের সহবতে থাকার সওয়াব পাবেন। এক জাবানা সহবতে বা আউলিয়া বেহেতরাজ সদস্যা আলে তাআত বেরিয়া। রিয়াবিহীন শত শত বছর আমল ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহর অলিদের সহবতে কিছু সময় কাটালে তার থেকে বহু গুণ বেশি সওয়াব হয়। তাই ভিডিওটায় আপনি বসলে, শুনলে, দেখলে আল্লাহর অলিদের সহবতে বসার কিছুটা হলেও আপনি সওয়াব পাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। এই চ্যানেলটা আপনারা সকলে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।